হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজ আমি বানাবো শীতের সবজি পালং শাক দিয়ে একটা রাজস্থানি রেসিপি, বেসন দিয়ে পালং শাক। রান্নাটা খুবই সহজ, কিছু ঘরোয়া উপকরণে খুব কম সময়েই এটা তৈরি হয়ে যায়। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথমে কড়াইতে সাদা তেল গরম করে নিয়ে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নের সুন্দর গন্ধ বার হলে এর মধ্যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে মিনিট 3-4 নাড়াচাড়া করে নেব। জিরে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার সময় হিংও দিতে হতো, আমি ভুলে গিয়েছিলাম, তাই এখন অল্প দিয়ে দিলাম। এরপরে কাঁচা লঙ্কা ও টমেটো কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নেব। আমার বানানো বেসন দিয়ে পালং শাকের এই অন্য ধরনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। রান্নায় এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো। টমেটো নরম হয়ে যাওয়া পর্যন্ত সমস্ত মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে পালং শাক কুচি দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে মিনিট 5-6 চাপা দিয়ে রাখবো, এতে পালং শাকটা মজে গিয়ে এর থেকে জল বেরিয়ে আসবে। দেখুন শাক থেকে কতখানি জল বেরিয়েছে। এই রান্নায় তাই আলাদা করে জল দেওয়ার প্রয়োজন হয় না। সবশেষে রান্নায় দিয়ে দিচ্ছি 2 চামচ রোস্টেড বেসন। বেসনটা রান্না শুরুর আগেই মিনিট 3-4 শুকনো খোলায় রোস্ট করে নিয়েছিলাম। রোস্টেড বেসনটা রান্নার সাথে মিশিয়ে দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই আমাদের আজকের রেসিপি একদম রেডি হয়ে যাবে। কি সিম্পল না রেসিপিটা, খেতে কিন্তু খুব সুন্দর হয়। আমাদের আজকের রেসিপি বেসন দিয়ে পালং শাক তৈরি হয়ে গেছে। গরম গরম রুটির সাথে এই রান্নাটা খেতে সব থেকে বেশি ভালো লাগে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।